বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে 42 জনের দল নিয়ে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল। বিকেলে অনুশীলন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ফুটবল। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার রাত 11:30টায় ঢাকায় পা রাখে সিঙ্গাপুর দল। 23 খেলোয়াড় সহ 19 কর্মকর্তা নিয়ে মোট 42 জনের বহর নিয়ে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের 161তম স্থানে থাকা দলটা। এর আগে 2015 সালে সবশেষ বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল সিঙ্গাপুর। মঙ্গলবারের ম্যাচ সামনে রেখে আজ প্রথমবারের মতো অনুশীলন করার কথা তাদের। বিকেলে মাঠে নামবে বাংলাদেশ দলও। জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে হামজা জামালদের অনুশীলন করার কথা বসুন্ধরা কিংস অ্যারেনায়। লিগের আরও খবর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামবে ফ্রান্স ও জার্মানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 7টায়। 9 গোলের থ্রিলারে স্পেনের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় জার্মানির। এবার সান্ত্বনা, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ম্যাচের খুব একটা গুরুত্ব না থাকলেও পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামবে ফ্রান্স। জার্মানিকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করতে চায় দিদিয়ের দেশামের দল। অন্যদিকে নাগেলসম্যানের জার্মানিকে 25 বছর পর হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পর্তুগাল। এই ম্যাচটা তারাও জিততে মরিয়া। দুই জায়ান্টের ম্যাচ দেখতে মুখিয়ে আছেন সমর্থকরাও। ত্যাগ ও উৎসর্গে সারা দেশের মতো পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন জাতীয় দলের ফুটবলাররা। সকালে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন হামজা জামালরা। পরিবার থেকে দূরে থাকলেও টিম হোটেলে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। সিঙ্গাপুর ম্যাচ জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। হাসান সজীবের রিপোর্ট। স্ত্রীর সন্তান হাজার মাইল দূরে, ঈদের আনন্দটা সতীর্থদের সাথে ভাগাভাগি করে নেয়া। বুকে টেনে হৃদয়ের মোলাকাত হামজা সাদ রহমতদের। সকাল সকাল টিম হোটেল থেকে দলবলে বের হলেন ফুটবলাররা। সবার অপেক্ষা একজনের জন্য, হামজা চৌধুরী। সাদা পাঞ্জাবি ট্রাউজার পরে ড্যাশিং লুকে হাজির বাংলার পোস্টার বয়। ঈদের সালাত আদায়ের আগে ফটো সেশন, এরপর খোশ মেজাজে মসজিদের পথে হাঁটা শুরু। ফাহমিদুল সোহিলদের সকালটা শুরু খুনসুটিতে। নামাজ শেষে কোলাকুলি, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। হামজাকে কাছে পেয়ে ঈদের আনন্দ ডাবল ভক্তদের। সেলফি কিংবা অটোগ্রাফ নিতে হামজাকে ঘিরে ধরে ফ্যানরা। বরাবরের মতো বিনয়ী বাংলার ফুটবল নক্ষত্র কাউকে করলেন না হতাশ। হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে ছবি তোলা, কোলাকুলিতে সময়টাকে উপভোগ্য করে তোলার চেষ্টা ফুটবলারদের। ইসা সুমনরা জানালেন, পরিবারকে মিস করলেও দেশকে প্রতিনিধিত্ব করাটা জরুরি। খারাপ লাগতেছে আসলে, উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি। এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে, দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। সো এটা যদি আমরা জিততে পারি তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে, এবং এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমরা সিঙ্গাপুর ম্যাচটা জিততে পারি। রাজনীতির জন্য তৈরি না, তাই কখনো সেই রাজনীতির মাঠে দেখা যাবে না, সাফ জানিয়ে দিলেন তামিম ইকবাল। তবে সব ঠিক থাকলে আগামী বছর বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান তিনি। জাকির হোসেন জ্যাকি ও শাহিন আলমের তোলা ছবিতে তাহমিদ অমিতের রিপোর্ট। যে প্রশ্ন সবার মুখে আসে, প্রথম, তামিম ইকবাল কি রাজনীতিতে আসতেছে? অ্যাবসলিউটলি নট ভাইয়া, এটা একদম ক্লিয়ার অ্যান্ড কাট। I will never ever join politics because আমার কাছে মনে হয়, আমি পলিটিক্স হেট করি না। I think politics gives you the opportunity to change the country in a good way. আর যারা পলিটিশিয়ানরা আছেন, I'm sure there a lot of them are very capable men across all the parties, but I don't think I'm built for politics. আমি ঠিক এই কারণেই পলিটিক্সে কোনো সময় আসবো না। আর এটা আমার আজকের ওপিনিয়ন না, এটা আমার সবসময় ওপিনিয়ন। মাই ক্লোজ ফ্রেন্ডস, মাই ফ্যামিলি নোজ ইট ভেরি ভেরি ওয়েল। আমার কাছে কি অপরচুনিটি ছিল, অবশ্যই ছিল এক সময়, বাট আমি কোনো দিনই জিনিসটাকে অ্যাকসেপ্ট করিনি নেই, বিকজ আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর ইট। সো যে জিনিসটা আমি মনে করি যে আমি এটার জন্য বিল্ড না, আর আমার কাছে মনে হয় আমি ওখানে যাই খুব বেশি ভালো কিছু করতে পারবো না।
সো এই রিজনে আমি কোনোদিন পলিটিক্স আসবো না। মানে আপনি ক্রিকেটে ফিরবেন? If I am the first person to have heart attack, no. Inshallah, if everything goes well, I'll be playing BPL. If everything goes well. হ্যাঁ, সো দিজ আর থিংস জাস্ট মানুষের মাথায় একটা নেগেটিভ জিনিস ঢুকানো আর কিছু না। আমার 1 জুলাইতে কিছু টেস্ট আছে। ইফ এভরিথিং গোজ ওয়েল, এখন পর্যন্ত এভরিথিং ইজ লুকিং ভেরি পজিটিভ। ইফ এভরিথিং গোজ ওয়েল, দ্যার ইজ নো রিজন ওয়াই শুডন্ট আই কাম ব্যাক টু প্লে ক্রিকেট। আপনি ক্রিকেটের সাথে ফাইটটা করতে চান, বিপিএল খেলতে চান, তো একই ফাইটটা আপনি ক্রিকেট বোর্ডে আসার জন্য অবশ্যই করতে পারি, অবশ্যই। আমি যেটা বললাম, ইফ এভরিথিং গোজ ওয়েল, ইফ সব কিছু ডিপেন্ড, একটা ক্রিকেট বোর্ডে 25 জন ডিরেক্টর থাকে অমিত ভাই, 25 জনের 25 জন আমাকে। মেসি ফিরলেন, জয় তুলে নিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের দাপট দেখালো ইয়াংস্টাররা। চিলিকে ওদেরই ঘরের মাঠে 1-0 গোলে হারিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটা করেন হুলিয়ান আলভারেজ। কোহিনুর কর্নার রিপোর্ট। বস ব্যাক টু দ্য অফিস। প্রায় 7 মাস পর আকাশিনীর জার্সিটা আরও একবার গায়ে জড়ালেন লিওনেল মেসি। ম্যাচের 57 মিনিট পর অবশেষে যেন পূর্ণতা পেল এস্তাদিও ন্যাশনাল হুলিও মার্তিনেস প্রাদানোস। 33 মিনিটে এলএম10 কাঁপিয়ে দিলেন প্রতিপক্ষকে, বুঝিয়ে দিলেন মেসি ম্যাজিক এখনও আছে বাকি। চিলির বিপক্ষে অনবদ্য আর্জেন্টাইন কাপ্তান। পাস একিউরেসি 81%, অন টার্গেট শট নিয়েছেন একটি, চান্স ক্রিয়েট করেছেন একটি। ম্যাচে মেসির রেটিং 7.3। কে বলবে ফিটনেস ইস্যুতে জর্জরিত এই সুপারস্টার? খবরটা আগেই পাকা ছিল। চিলের বিপক্ষে স্টার্টিং 11-এ মেসির আর্ম ব্যান্ড পরে মাঠে নামছে ইয়াংস্টার নিকো পাস। ম্যাচের একেবারে শুরু থেকে বল দখল থেকে আক্রমণ সবখানে এগিয়ে আর্জেন্টিনা। 16 মিনিটের মাথায় জমে ওঠে আলমাদা আলভারেজ জুটি। 4 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে আলমাদা পাস দেয় আলভারেজকে। ব্যাস, হুলিয়ান আলভারেজের বুলেট শট আটকাতে ব্যর্থ চিলির গোলকিপার। 1-0 গোলে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর খানিকটা নড়ে চড়ে বসে চিলি, তবে টলাতে পারেনি আর্জেন্টিনার ডিফেন্সকে। এরপর নিকোপাজের স্থলাভিষিক্ত হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। মুহূর্তে যেন বদলে যায় ম্যাচের রং। 83 মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ পেয়েও হাতছাড়া করেন গিলিয়ানো সিমিওনে। এরপর আর ম্যাচে গোল হয়নি কোনো। টেবিলের 10 নম্বর দলটার বিপক্ষে টপার আর্জেন্টিনা তুলে নিল তাদের 11 নম্বর জয়। ঘরেই হোক কিংবা বাইরে, আর্জেন্টিনা মাঠে নামবে আর জয় নিয়ে ফিরবে। নস্ট্রাডামাস না হলেও এই ভবিষ্যৎবাণী আজকাল করাই যায়। এই দলটা যে এখন সবার ধরাছোঁয়ার বাইরে। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় কানাডার প্রবাসী ফুটবলার সমিত সোম। ভুটান ম্যাচে না খেললেও মাঠে বসেই সতীর্থদের খেলা দেখেন এই মিডফিল্ডার, আর তাতেই দলের সাথে মাঠে নামতে মুখিয়ে আছেন সমিত। এক্সাইটমেন্টটা অনেক ছিল, আসলে রিয়েল লাগে নাই আনটিল আমি আসলে বাংলাদেশে আসছি, প্লেনে উঠছি। বাট এখন যে আসছি খুব ভালো লাগছে, খুব খুশি। আমি ভেরি এক্সাইটেড আছি খেলতে, ট্রেন করতে টিমের সাথে আর ম্যাচে খেলতে। খেলা দেখে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন এই ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচের আগে যা ভালো অভিজ্ঞতা হিসেবে কাজ করবে বলে মত সমিত সোমের। মিডফিল্ডারদের সাথে কিভাবে পাস দিতে পারে কন্ট্রোল করতে, আর আমাদের উইঙ্গার্সে কিভাবে বলটা দিতে পারে এদেরকে ওয়ান অন ওয়ান যেতে, ইন বিহাইন্ড দিতে। সো জাস্ট ওই আইডিয়াগুলো আসতেছিল খেলাতে দেখা। আর আমি খুব লাকি ছিলাম যে একটু উঁচুর দিকে দেখতে পারছি। সো আমার একটা গুড ভিউ ছিল আমাদের টিম ট্যাকটিক কিরকম আর আমি কিভাবে ট্যাকটিকে ঢুকতে পারবো আর স্টাইল প্লে ইমপ্লিমেন্ট করতে পারবো। এরই মধ্যে দলকে কিভাবে সাহায্য করতে পারবেন তা নিয়ে কাজ শুরু করেছেন সমিত। সতীর্থদের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টাও চালাচ্ছেন তিনি। জামাল ভাইয়ের সাথে একটু কথা বলা হয়েছে, হামজার সাথে একটু কথা বলা হয়েছে, তপু অ্যাজ ওয়েল। সো ইয়া, বাট ওভারঅল আমার খুব ভালো লাগছে সব টিমমেটদের সাথে কথা বলতে, মিশতে। এরা খুব ওয়েলকামিং আমার সাথে হয়েছে। সো ইয়া, আমি এখন জাস্ট এক্সাইটেড ট্রেন করতে, এটার জন্য দাঁড়ায় আছি। ট্রেনিং এর সময় ভালো লাগবে। জামাল হামজাদের সাথে দেশের মাটিতে নিজের অভিষেক ম্যাচ রাঙাতে মুখিয়ে আছেন সমিত সোম।